নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি মজাদার সম্পূর্ণ নিরামিষ একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে। একবার বানিয়ে দেখো বন্ধুরা, বারে বারে বানাতে মন চাইবে। বাড়িতে আটা থাকলেই তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে, খুব বেশি উপকরণ লাগে না। মাত্র কয়েকটা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো। আর খেতে এতটাই টেস্টি হয় যে বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। ছোট থেকে বড় বা হঠাৎ কোনো আসা অতিথিদেরও ঝটপট তোমরা বানিয়ে দিতে পারবে 10 মিনিট সময় থাকলে। তাহলে চলো বন্ধুরা, কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভীষণ আজকের এই রেসিপি পছন্দ হবে। সবার প্রথমে এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি আটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ রিফাইন্ড অয়েল, একদম অল্প একটু জোয়ান নিয়েছি, হাতের তালুতে একটু ঘষে দিয়ে দিব, এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। এবার সব কিছু উপকরণ ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নেব। সব কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি আটার এখানে একটা ডো রেডি করব। যেভাবে রুটি পরোটার জন্য ডো রেডি করা হয় ঠিক সেইভাবে করে একটা মিডিয়াম ডো তৈরি করে নেব। আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলটাই ব্যবহার করছি। আর জলটা ধাপে ধাপে মানে বারে বারে দিয়ে এখানে ডোটা মেখে নিতে হবে। আমার চ্যানেলে আসা নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখো। আশা করছি আজকের আমার এই হেলদি টিফিন রেসিপি বা স্ন্যাক্স তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা খুবই কম উপকরণে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে, অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা। আর বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে, তারপর না হয় আমাকে কমেন্ট করে জানাবে। ভীষণ টেস্টি হয়, সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবেও যেমন পারফেক্ট। আর তোমরা এটা যখন মন চাইবে তখন কিন্তু বানিয়ে নিতে পারো, খুব বেশি কিন্তু উপকরণ লাগে না। আটা তো সকলের বাড়িতে প্রায় থেকেই থাকে। তবে হ্যাঁ, আমি এখানে আটা দিয়ে রেসিপিটি বানাচ্ছি। তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো, কিংবা আটা ময়দা মিশিয়েও এখানে ডোটা তৈরি করে নিতে পারো। এখন ডোটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে করে একটা মিডিয়াম ডো তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে এখানে আমি এই বোলটাকে এক সাইডে সরিয়ে রাখবো। ততক্ষণ এই টিফিনের জন্য ঝটপট একটা স্টাফিং রেডি করে নেব। তো এই পুরটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 1 চামচ। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই 1/2 চা চামচ গোটা জিরে। তারপরে দেখো বন্ধুরা, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। তোমরা কিন্তু এখানে ক্যাপসিকামটা কুচিয়েও নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা। আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়াই পুরটা রেডি করছি, তোমরা কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহার করতেই পারো। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাও দেওয়া যায়, আমি এখানে একটাই পাকা লঙ্কা ব্যবহার করেছি। বাচ্চাদের জন্য বানাতে চাইলে ঝালটা একটু কম দেওয়াই ভালো। ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। এর থেকে বেশি আর ভাজবো না বন্ধুরা। আদার কাঁচা লঙ্কার মানে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলেই হয়ে যাবে। এবার দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা। আমি আজকে ছানা দিয়ে পুরটা রেডি করে নিচ্ছি, ভীষণ টেস্টি হয় বন্ধুরা। তো ছানার জায়গায় তোমরা সবজি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারো, শুধুমাত্র সবজি দিয়ে। এখানে ছানাটাও হালকা করে ভাজা হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আমি খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে লবণ অ্যাড করব।
তো দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, আর একদম সামান্য একটু দেখো বন্ধুরা, চা চামচের হাফ চামচের থেকেও কম একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে তোমরা বাদ দিতে পারো, তবে সামান্য একটু চিনি দিলে যেহেতু ছানা আছে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। বাস, এখানে আর কিছুই লাগবে না। সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, দিলেই এখানে পুরটা একদম রেডি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, একটা লাইক আর একটা হাইপ দিয়ে পুরোপুরি ভিডিওর সঙ্গে থাকবে আমাকে ভালোবাসা দিয়ে। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এখানে আমার পুরটা একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি এবার তুলে রাখছি। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দার জায়গায় তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার এখানে একটা ঘোল বা ব্যাটার তৈরি করব। এটা একটু পাতলা টাইপের হবে, খুব বেশি কিন্তু এটা ঘন হবে না। আর এটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলা টাইপের এই ব্যাটার তৈরি করতে হবে। 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে ময়দার ঘোল বা ব্যাটার একদম রেডি। এটা কিন্তু আমার পরে কাজে লাগবে। তো এবার এই ব্যাটার এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর আটার যে ডোটা ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর আবারও ভালো করে একবার ঠেসে নিব। ঠেসে নেওয়ার পর এখান থেকে লেচি কেটে নিব। তো বন্ধুরা, এখানে বড় সাইজ করে আমি 3টে লেচি বানিয়ে নিচ্ছি, তাহলে একসঙ্গেই অনেকগুলো তৈরি করা হয়ে যাবে। এবার নিয়েছি একটা বেলন পিঁড়ি। বেলন পিঁড়ির উপরে একটা আটার লেচি নিয়ে শুকনো আটার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পাতলা করে এটাকে বেলে নেব। আর এটা একটু রুটির থেকে একটু বেশি পাতলা করেই বেলে নিতে হবে প্রথমে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি, ঠিক এইভাবে করে। এবার এটাকে কি করব, একটা ছুরির সাহায্যে 4 সাইড একটু চৌকো শেপ করে কেটে নেব, তাহলে আমার বানানোর ক্ষেত্রে সুবিধে হবে। আর এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেব না, এটা কিন্তু আমি সব শেষে আবারও বানিয়ে নেব। এরপরেই লম্বালম্বি করে এই মাঝখান বরাবর সমান 2 টুকরো করে নিলাম। বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলেই যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তারপর দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করেই আমি কেটে নিচ্ছি। এবার ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই। আর আলুর যে পুরটা বা পনিরের যে পুরটা তৈরি করে রেখেছিলাম, এবার কিছুটা করে পুর আমি কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি, একটু লম্বালম্বি করে এইভাবে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এক সাইডে এইভাবে ধরে তারপরে দেখো এটাকে রোলের মতো করে নিতে হবে, যেন আলুর পুরটা একদম দেখা না যায়। আর মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে এইভাবে চেপে চেপে। খুবই সহজ, দেখে একবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমার একটা খুব সহজেই বানানো হয়ে গেল। ঝটপট তোমাদের আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এক সাইডে ধরে এইভাবে আমি কিন্তু ভাঁজ দিয়ে দিচ্ছি পুরো রোলের মতো করে। আর আলুর যে পুরটা সেটা যেন দেখা না যায়, এইভাবে রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পর হালকা হাতে 2 দিকে এইভাবে একটু চাপ দিতে হবে। বাস, তৈরি হয়ে গেল আবারও একটা। এইভাবে বন্ধুরা সবগুলোই আমি ঝটপট করে তৈরি করে নেব।
এবার এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাও এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার দেখো আগে থেকে যে ময়দার ঘোল বা ব্যাটার তৈরি করে রেখেছিলাম, ভালো করে একটু চামচ দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো ঘোলটা আবার একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে একটু পাতলা টাইপেরই তৈরি করতে হবে। আর গ্যাসের ফ্লেম কোনোভাবেই কিন্তু এখন বাড়িয়ে রাখা যাবে না, আর খুব বেশি তেলের হিট কিন্তু গরম করা যাবে না, মানে তেলটা খুব বেশি গরম করা যাবে না। এরপরেই এই যে বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো আমি এবার ময়দার যে ব্যাটারের মধ্যে এক একটা করে দিয়ে দিব এইভাবে। তারপর কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। তো কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এক সাইড কিন্তু এগুলো হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, এবার এগুলোকে আমি এইভাবে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু হালকা কালার ধরলেই উল্টে দিতে হবে, উল্টে পাল্টে এগুলোকে সুন্দর একটা কালার করে ভেজে নেব। এটা এতটাই টেস্টি হয় যে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর করে এই স্ন্যাক্সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এইভাবে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিলে অনেকটাই মুচমুচে খাস্তা হয় আর খেতেও বেশ ভালো লাগে। এবার তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর বাকি যতটুকু আছে একইভাবেই ভেজে নিব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা আমার এখানে সব স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো দেখে বলো তো কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর এগুলো খেতেও ভীষণ টেস্টি, তেমন মুচমুচে খাস্তা। আমি একটা তোমাদের ভেঙেও দেখাচ্ছি, আশা করি শব্দ শুনে তোমরা বুঝতেই পারবে কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আমার এই আজকে স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, জানাতে ভুলো না যেন। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি, দেখো বন্ধুরা ভেতরে পুরো পুরে ঠাসা। সত্যি বলতে এটা খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে শুধু মুখেও খেতে পারো, চায়ের সঙ্গে, টমেটো সসের সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আজকের মতো আসছি, সকলে ভালো থেকো।